রাজ্যে পালা বদলের পরে একাধিক দুর্নীতির খবর কিন্তু সামনে আসছে। এবার নবদ্বীপের পুর প্রধানের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। তার সেখান থেকেও কিন্তু উদ্ধার করা হয়েছে ত্রাণ সামগ্রী এবং তার বিরুদ্ধেও এই ত্রাণ দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে আসছে। আপনাদের জানিয়ে রাখবো যে একাধিক জায়গায় কিন্তু এই অভিযোগ ত্রাণকাণ্ডে আটক করা হয়েছে। এবার নবদ্বীপের পুর প্রধান বিমান সাহাকে ক্লাবঘর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী। ইতিমধ্যে আটক করা হয়েছে নবদ্বীপে পুর প্রধানকে। গভীর রাতে বাড়ি থেকে আটক প্রাক্তন বিধায়ক তার ক্লাব ঘর থেকে কিন্তু অভিযোগ উঠেছে যে একাধিক ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। জনরোষের মুখে পড়েন নবদ্বীপ পুরসভার পুর প্রধান। ত্রাণকাণ্ডে আটক করা হয়েছে নবদ্বীপের পুর প্রধান বিমান সাহাকে। তার ক্লাব ঘর থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। ক্লাব ঘর থেকে উদ্ধার করা হয়েছে এই ত্রাণ সামগ্রী এবং জনরোষের মুখে পড়েন রীতিমতো তিনি। গভীর রাতে বাড়ি থেকে আটক করা হয়েছে তাকে। আমাদের প্রতিনিধি রূপম রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রূপম, কি অভিযোগ, কি পরিস্থিতি ঠিক? দেখো যেটা জানি রাখি, গতকাল সন্ধ্যে থেকে কিন্তু একটি কথা বা এলাকার মানুষ অর্থাৎ নবদ্বীপের এলাকার মানুষ তারা কিন্তু অভিযোগ করে যে এই বড়ালঘাট স্পোর্টিং ক্লাব, এই নবদ্বীপের বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে একাধিক ত্রিপল, কম্বল এবং তন্তুজের বিভিন্ন বছরের শাড়ি এখানে কিন্তু মজুত করে রাখা হয়েছে এবং এই ক্লাবের প্রায় 10টি ঘরে এরকম সামগ্রী মজুত রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এবং শুক্রবার রাত 10টা নাগাদ কিন্তু এটা একদম চূড়ান্ত এবং রীতিমতো সেই নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হয়। অভিযোগ সাধারণ মানুষ যেটা করছেন যে সরকারি অর্থ বরাদ্দ ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরেই সেখানে রাখা ছিল। ঘটনাস্থল একেবারে আবার পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা তার বাড়ির এবং তার যে পাড়া অর্থাৎ তার ফ্ল্যাটের পাশেই অবস্থিত। তবে এই এলাকাতে এই বিমান কৃষ্ণ সাহাই এই কাজগুলি করেছেন, অর্থাৎ সাধারণ মানুষকে ত্রাণ থেকে বঞ্চিত রেখে এগুলিকে নিজে আত্মসাৎ করার জন্যই এই ক্লাব ঘরে মজুত রেখেছিল বলে অভিযোগ করছে স্থানীয়রা। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে নবদ্বীপ। তবে গতকাল যেটা রাত 3:40 নাগাদ বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এসে নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহাকে তার নিজ বাসভবন থেকে কিন্তু গ্রেফতার করা হয়। এবং এই জনরোষ এলাকার যে মানুষ তারা কিন্তু রীতিমতো জনরোষ প্রকাশ করে। উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জলের বোতল ছুটতে থাকেন এবং চোর চোর স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে এই যে ঘটনার সঙ্গে তিনি যখন আমরা প্রাথমিকভাবে জিজ্ঞেস করি তখন কিন্তু বিমান কৃষ্ণ সাহা বলেছেন বিষয়টিকে তাকে ফাঁসানো হচ্ছে। অপরদিকে এই গ্রেফতারের ঘটনা অর্থাৎ দাপুটের তৃণমূল নেতা ছিলেন এই বিমান কৃষ্ণ সাহা এবং রীতিমতো এখানে নাকি তিনি রীতিমতো দাদাগিরি ফলাতেন এমন অভিযোগ করছে বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে। এবং গতকাল তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশ সূত্রে খবর যে বিমান কৃষ্ণ সাহাকে আজ 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হবে। তবে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি কারণে তিনি এই জিনিসগুলি অর্থাৎ এই ত্রাণ সামগ্রীগুলি তিনি মজুত রেখেছিলেন, নাকি তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিভাবে এর সঙ্গে যুক্ত, বা এলাকার মানুষ যেটা দাবি করছেন যে এই ত্রাণ সামগ্রী রীতিমতো সরকারের জিনিস এবং সাধারণ মানুষকে বঞ্চিত রেখে সেগুলি আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছে, সেক্ষেত্রে বিমান কৃষ্ণ সাহা কতটা জড়িত সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এবং আজ কিন্তু যেহেতু কোর্টে তাকে পুলিশ রিমান্ডে বা পুলিশ হেফাজত চেয়ে পাঠানো হবে, তারপর আদালত তাকে কদিনের পুলিশ হেফাজত দেয় সেটাই এখন দেখার। যদিও ঘটনা প্রসঙ্গে রীতিমতো আসরে নেমেছে বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বিমান কৃষ্ণ সাহা। তার কারণ একাধিক দুর্নীতি এবং এই নবদ্বীপ এলাকাতে একাধিক যে দাদাগিরির ঘটনা এবং সাধারণ মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত রাখা, তা কিন্তু এই বিমান কৃষ্ণ সাহা এতদিন চালিয়ে এসেছে। এখন সরকার বদল হয়েছে এবং সে কারণে মানুষ তার ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং হাতে না হাতে সেই বিষয় ধরিয়ে দিয়েছে। তবে এই ঘটনার প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জুহিতা, একেবারে ধন্যবাদ জানাবো রূপম।